এই চমৎকার টাইম ট্রাভেল গল্পের শুরুতে আমরা দেখি 1966 সালে নোরা নামের একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক তার কলেজে পৌঁছে বক্তৃতা শুরু করেন। আজ সে তার ক্লাসের ছাত্রছাত্রীদের ওয়ার্মহোল সম্পর্কে বোঝাচ্ছিল। কিভাবে সে তার ব্যক্তিগত গবেষণার মাধ্যমে আবিষ্কার করেছে যে প্রতি 30 বছরের ব্যবধানে ইউনিভার্সের স্পেস টাইমে ওয়ার্মহোল তৈরি হয় এবং এই ওয়ার্মহোলগুলো তৈরি হওয়ার পর অল্প সময়ের জন্যই সক্রিয় থাকে। অর্থাৎ তারা যদি একটি বিশেষ মেশিন তৈরি করতে পারে, তবে এই ছোট্ট সময়ের মধ্যে ভবিষ্যৎ বা অতীতে যে কোনো জায়গায় টাইম ট্রাভেল করা যেতে পারে। আসলে নোরা শুধু একজন শিক্ষকই নয়, একজন বিজ্ঞানীও। সেই সময়ে তার স্বামী হেক্টরের সাথে বাড়িতেই একটি টাইম মেশিন তৈরির গবেষণায় নিযুক্ত ছিল। এই কারণে তার ওয়ার্মহোল এবং স্পেস টাইম সম্পর্কে এত গভীর জ্ঞান রয়েছে। আজও যখন নোরার ক্লাস শেষ হলো, তখন সবাই তার বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে গেল। তাদের মধ্যে জুলিয়া নামের একটি মেয়ে কোনো টাকা ছাড়াই তার সহকারী হওয়ার প্রস্তাব দেয়। কিছুক্ষণ ভাবার পর নোরা এই প্রস্তাবটি মেনে নেয়। কিন্তু নোরা এবং হেক্টরের টাইম ট্রাভেল প্রজেক্টটি সম্পূর্ণ গোপন ছিল। সে জুলিয়াকে এই বিষয়ে কিছুই জানায়নি। ক্লাসের পর সে বাইরে গিয়ে সেই সমস্ত যন্ত্রাংশ আনতে বের হয় যা তারা গোপনে অন্য দেশ থেকে আনিয়েছিল, যাতে টাইম মেশিনটি সম্পূর্ণ করা যায়। কলেজ থেকে ফিরে নোরা দেখে যে হেক্টর সকাল থেকে মেশিন তৈরিতে ব্যস্ত, কারণ 1966 সালে এই ওয়ার্মহোলটি মাত্র কয়েক মাসের জন্য খোলা আছে এবং এই সময়ের মধ্যে মেশিন তৈরি না হলে পরের 30 বছর কিছুই করা যাবে না। অর্থাৎ পরের বার এই ওয়ার্মহোলটি সরাসরি 1996 সালেই খুলবে। কিন্তু দুঃখের বিষয়, আজও লক্ষ চেষ্টা সত্ত্বেও মেশিনটি চালু করা যায়নি। তারা এতটুকু নিশ্চিত ছিল যে মেশিনে কোনো ত্রুটি নেই। শুধু এটি চালানোর জন্য তাদের আরও বেশি শক্তি প্রয়োজন, কারণ স্পেস টাইমকে বাঁকানোর জন্য প্রচুর পরিমাণে শক্তি লাগে। দুজনে কিছুক্ষণ বিরতি নেয় যাতে মন তরতাজা হয় এবং নতুন করে ভাবা যায়। কিছুক্ষণ পরেই নোরার ছোট বোন রেবেকা বাড়ি আসে এবং সুখবর দেয় যে সে গর্ভবতী। তাই আজ রাতে হেক্টর এবং নোরাকে ডিনারের জন্য তার বাড়িতে আসতে হবে। নোরা এবং হেক্টর রেবেকার জন্য খুব খুশি হয়, কারণ তারা নিজেরা সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন রেবেকা মা হওয়ায় তারা তো আঙ্কেল এবং আন্টি হয়ে যাবে। যদিও তারা ক্ষমা চেয়ে নেয়, কারণ আজ তাদের গোপন প্রজেক্টের জন্য প্রধান বিনিয়োগকারী ম্যাক্স মিটিংয়ের জন্য আসছে, তাই তারা ডিনারে আসতে পারবে না। সন্ধ্যায় যখন ম্যাক্সের সাথে ডিনারে দেখা হয়, তখন সে প্রজেক্টের অগ্রগতি সম্পর্কে জিজ্ঞাসা করে, কারণ সে গত 1 বছর ধরে এই টাইম মেশিন প্রজেক্টে প্রচুর বিনিয়োগ করছে। সে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক দামি যন্ত্রাংশ আনিয়েছে। পাশাপাশি প্রজেক্টটিকে পুরো বিশ্ব থেকে লুকানোর জন্য তাকে সবকিছু আড়াল করতে হচ্ছে। হেক্টর এবং নোরা জানায় যে তারা পুরো চেষ্টা করছে এবং মেশিন প্রায় তৈরি। শুধু শেষ সমস্যাটি হলো শক্তির উৎস। তাই তারা চায় যে ম্যাক্স আজ আরও কিছু টাকা দিক যাতে বড় এনার্জি জেনারেটর কেনা যায়। ম্যাক্সও বুঝতে পারছিল যে এই মাসটা চলে গেলে পরের ওয়ার্মহোলটি 30 বছর পরেই দেখা যাবে। সময় বিবেচনা করে সে রাজি হয়ে যায়, যা দেখে নোরা এবং হেক্টরের আনন্দের সীমা থাকে না। পরের দিনে যখন তারা আরও শক্তিশালী শক্তির উৎস পায়, তারা উৎসাহের সাথে মেশিন চালু করে প্রথমবারের মতো ভবিষ্যতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আপাতত পরীক্ষা হিসেবে তারা মাত্র 15 মিনিট ভবিষ্যতে যাওয়ার পরিকল্পনা করে। মেশিনটি চালু হতেই এবার তা থামে না এবং দ্রুত ঘুরতে ঘুরতে স্পেস টাইমে বাঁক তৈরি করতে শুরু করে। তারা তাদের টাইম মেশিন সহ 1966 সালের ল্যাবের টাইম লাইন থেকে অদৃশ্য হয়ে চোখের পলকে ভবিষ্যতে পৌঁছে যায়, যেখানে এখন এই জায়গায় আগের মতো কিছুই ছিল না। দুজনেই সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে দেখে যে এখানে তো সবকিছু পুরোপুরি বদলে গেছে। তারা বুঝতে পারে যে অবশেষে তাদের পরিশ্রম সফল হয়েছে। দুজনেই এখন ভবিষ্যতে পা রেখেছে। তাদের আনন্দ আর ধরে রাখা যাচ্ছিল না। ওদের মনে হয় বিশ্বের সেরা আবিষ্কারটা ওরা করেছে। এখন অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সবই ওদের বশে থাকবে। কিন্তু তখনই মনে পড়ে, ওরা তো শুধু 15 মিনিট ভবিষ্যতে যেতে চেয়েছিল। চারপাশের এত পরিবর্তন দেখে ওরা বোঝে যে 15 মিনিট নয়, অনেক ভবিষ্যতে এসে গেছে। তখনই তাদের নজর মেশিনের ট্রান্সমিটারের ওপর পড়ে, যা সঠিক সময়ে এবং অবস্থান সেট করত। এই টাইম ট্রাভেলের সময় সেটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। অর্থাৎ এই কারণেই তারা ভুল করে অনেক দূরের ভবিষ্যতে পৌঁছে গেছে। এখন তারা ঠিক করে যে প্রথমে ট্রান্সমিটারটি মেরামত করে নিজেদের আসল সময় ফিরে যাবে, কারণ এখানে যদি কেউ টাইম মেশিনটি দেখে ফেলে তবে তাদের আইডিয়া চুরি হয়ে যেতে পারে। দুজনে দ্রুত মেশিনটিকে একটি প্লাস্টিকের শীট দিয়ে ডেকে কাছের বাজারের দিকে রওনা হয়, যাতে জানা যায় যে তারা ভবিষ্যতে কতটা এগিয়ে এসেছে। এগিয়ে যেতেই তারা দেখে যে এখানের গাড়িগুলো অত্যন্ত হাইটেক হয়ে গেছে। মুদি দোকানগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় হয়ে গেছে। দুজনের সঙ্গে সঙ্গে একটি সংবাদপত্র তুলে আজকের তারিখ দেখে এবং এটা দেখে অবাক হয়ে যায় যে এখন সাল 2026 চলছে। অর্থাৎ তারা সরাসরি পুরো 60 বছর ভবিষ্যতে এসে পড়েছে। তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে ওয়ার্মহোল প্রতি 30 বছরে একবার খোলে, তাই তাদের টাইম মেশিন দিয়ে তারা কেবল 30 বছরের ব্যবধানেই সামনে বা পেছনে যেতে পারবে।
মানে 1966, 1996 বা 2056 সালের মতো বছরগুলোতে, এবং একইভাবে 30 বছরের ব্যবধানে অতীতেও যেতে পারবে। কিন্তু আপাতত তাদের নিজেদের ট্রান্সমিটার ঠিক করে প্রথমে নিজেদের আসল সময়ে ফিরে যেতে হবে, যাতে সময় এবং অবস্থান দুটোই সঠিকভাবে সেট করা যায়। তাই দুজনে সিদ্ধান্ত নেয় যে তারা নোরার বিশ্ববিদ্যালয়ে যাবে, যেখানে সায়েন্স ল্যাবে ট্রান্সমিটারের যন্ত্রাংশ পাওয়া যাবে। রাস্তায় তারা জানতে পারে যে এখন এখান থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সরাসরি র্যাপিড ফাস্ট মেট্রো চলছে। এই যুগের উন্নত প্রযুক্তি দেখে তারা অবাক হয়ে যায় যে এখন আর কাউকে পায়ে হেঁটে চলার প্রয়োজন নেই। পরিবহন ব্যবস্থা এখন একদম শীর্ষ স্তরে পৌঁছে গেছে। সবকিছু মনোযোগ দিয়ে দেখতে দেখতে অবশেষে তারা বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়। এখানে তারা দেখে যে এখন সবদিকে ওক এবং নারীবাদী স্লোগান লেখা আছে, যেখানে হেক্টর এবং নোরা যে যুগ থেকে এসেছে সেই সময়ের সমাজ বেশ রক্ষণশীল চিন্তাভাবনার ছিল। যাই হোক, এই বিষয়ে বেশি মনোযোগ না দিয়ে তারা এগিয়ে যায় এবং ল্যাবের ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। কিন্তু তখনই বাইরে থেকে দুজন নিরাপত্তারক্ষী এসে তাদের ধরে ফেলে। গার্ডদের মনে হয় যে এরা দুজনে লুকিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে কিছু চুরি করতে এসেছে। হেক্টর নিজের আইডি কার্ড দেখিয়ে বোঝানোর চেষ্টা করে যে নোরা এখানে আগে পড়াতো। কিন্তু অবাক হওয়ার বিষয় হলো, যখন নোরার নাম শুনে গার্ডরা বলে যে সে তো অনেক বছর আগে এই কলেজে পড়াতো এবং 1966 সালে তার স্বামী হেক্টরের সাথে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। তখন হেক্টর বলে যে তারা নিখোঁজ হয়নি, বরং টাইম ট্রাভেল করে বর্তমান সময়ে অর্থাৎ 2026 সালে চলে এসেছে এবং নিজেদের সময়ে ফিরে যাওয়ার জন্য তাদের বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে কিছু যন্ত্রাংশ দরকার। গার্ডরা সব কথা উপরে জানালে এরপরেই বিশ্ববিদ্যালয়ের বয়স্ক প্রিন্সিপাল তাদের সাথে দেখা করতে এলেন। সে বলে যে এরা দুজনেই সত্যি বলছে এবং তার এদের উপর পুরো বিশ্বাস আছে। তারপর সে রহস্য ফাঁস করে যে সে অন্য কেউ নয়, জুলিয়া। সেই জুলিয়া যে 1966 সালে নোরার সহকারী ছিল এবং তার দ্বারা অত্যন্ত প্রভাবিত ছিল। এখন 2026 সালে সেই জুলিয়াই এই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল হয়ে গেছে। তার সাথে এমিলি নামে এক তরুণীও ছিল। জুলিয়া জানায় যে এমিলি আসলে নোরার ছোট বোন রেবেকার নাতনি। তাকে দেখে নোরার আনন্দের সীমা থাকে না। যেদিন থেকে তারা টাইম ট্রাভেল করে এই ভবিষ্যতে এসেছে সেদিনই তার বোন রেবেকা গর্ভবতী হয়েছিল এবং এখন একদিনের মধ্যেই তার চোখের সামনে বোনের নাতনি দাঁড়িয়ে আছে, অর্থাৎ রেবেকার মেয়েরও মেয়ে। এরপর জুলিয়া তাদের পুরো গল্পটা শোনায়, কিভাবে 1966 সালে হেক্টর এবং নোরা হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল। পুলিশ সব জায়গায় খোঁজ খবর করেছিল, কিন্তু তাদের আর কখনো দেখা যায়নি। সারা দুনিয়া ধরে নিয়েছিল যে তাদের মৃত্যু হয়েছে, কিন্তু সেই সময়ের তরুণী জুলিয়ার নোরার গবেষণার উপর সন্দেহ ছিল এবং তার পুরো বিশ্বাস ছিল যে তারা টাইম ট্রাভেল করে অন্য কোনো যুগে চলে গেছে এবং সেটাই সত্যি প্রমাণিত হয়। এবার হেক্টর তাকে সবটা জানায় যে কিভাবে তারা ভুল করে তাদের টাইম মেশিন দিয়ে পুরো 60 বছর ভবিষ্যতে চলে আসে, যেখানে তাদের উদ্দেশ্য ছিল মাত্র 15 মিনিট আগে যাওয়ার। কিন্তু জুলিয়ার বলা ইতিহাস অনুযায়ী তারা কখনো 1966 সালে ফিরে যায়নি। অর্থাৎ এবারও হয়তো তারা ফিরতে পারবে না, কারণ তাদের ট্রান্সমিটার খারাপ হয়ে গেছে এবং তার উপর 30 বছরের ওয়ার্মহোলটি বন্ধ হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে। এই সপ্তাহগুলোতে ট্রান্সমিটার ঠিক না হলে ওরা আগামী 30টা বছর এখানেই আটকে থাকবে। এমিলি তারপর নোরা এবং হেক্টরকে তার মায়ের সাথে দেখা করায়। তার মা এটা দেখে অবাক হয়ে যায় যে তার মাসি তার থেকেও কম বয়সী। শুরুতে সে বিশ্বাসই করতে পারে না যে সে সত্যিই তার মা রেবেকার বড় বোন। নোরা অবশেষে রেবেকার সাথে জড়িত পুরনো কথা শুনিয়ে তাকে বিশ্বাস করিয়ে দেয় যে তারা সত্যিই অতীত থেকে এসেছে। তারপর তারা জানতে পারে যে যেদিন তারা 1966 সালে নিখোঁজ হয়েছিল সেদিন থেকেই রেবেকা তাদের খুঁজে বেড়াচ্ছিল। তারপর তার একটি মেয়ে হয় এবং পরে একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এই শুনে নোরা ঠিক করে যে সে প্রথমে সময়ের প্রবাহকে বুঝবে এবং তারপর নিজের সময় ফিরে গিয়ে রেবেকাকে সেই দুর্ঘটনা থেকে বাঁচাবে। হেক্টর এবং নোরা এখন ট্রান্সমিটারের গবেষণার জন্য এমিলির বাড়িতেই থাকতে শুরু করে। সেই সাথে এই সময়ের সাথে মানিয়ে নেওয়ার জন্য তারা তাদের পুরনো পোশাক ছেড়ে এখানকার আধুনিক পোশাক পরে নেয়। তারা প্রতি মুহূর্তে অবাক হচ্ছিল যে মাত্র 60 বছরে পৃথিবী কতটা বদলে গেছে এবং উন্নতি করেছে। এত উন্নত শহর এবং এমন সব সুবিধা যা তারা তাদের সময়ে কল্পনাও করতে পারেনি। একদিন বিশ্রাম নেওয়ার পর পরের দিন জুলিয়া সবাইকে বিশ্ববিদ্যালয়ে ডেকে পাঠায়। সে কয়েকজন অধ্যাপককেও ডেকেছিল যারা হেক্টর এবং নোরাকে সাহায্য করবে যাতে ট্রান্সমিটারটি যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করা যায়। হেক্টর এবং নোরা সবাইকে বোঝায় যে আপাতত এই টাইম মেশিনের ব্যাপারে বাইরে কাউকে যেন জানানো না হয়, কারণ এটাও তাদের প্রথম টাইম ট্রাভেল। তারা নিজেরাও জানে না যে সময়ের সাথে কারসাজির ফলাফল কি হতে পারে। এখানে এসে তারা জানতে পারে যে তারা কখনো 1966 সালে ফিরতেই পারেনি। তাই আপাতত তাদের মনে হয় যে যা কিছু পরিবর্তন হবে তা একই টাইমলাইনে প্রতিটি যুগের উপর প্রভাব ফেলবে। তারা দুজনেই সবাইকে সেই ওয়ার্মহোলের কথা বলে যা কয়েক সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাবে এবং তারপর সরাসরি 30 বছর পর খুলবে। অর্থাৎ তারা যে ধরনের টাইম মেশিন তৈরি করুক না কেন, ওয়ার্মহোল ছাড়া টাইম ট্রাভেল অসম্ভব। তাই তাদের যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সমিটার ঠিক করতে হবে এবং তারপর অতীতে গিয়ে টাইমলাইন পরিবর্তন করতে হবে।
তবেই তারা নিশ্চিতভাবে জানতে পারবে যে মহাবিশ্বের স্থানকাল আসলে কিভাবে কাজ করে। সবাই হেক্টর এবং নোরাকে বিশ্ববিদ্যালয়ের ল্যাবের অ্যাক্সেস দিয়ে দেয়। তারা তাদের টাইম মেশিনও সেখানে নিয়ে আসে এবং সেখান থেকেই ট্রান্সমিটার মেরামতের চেষ্টা শুরু করে। হেক্টর এবং নোরা এটা জেনেও অবাক হয় যে এখন ইন্টারনেটের মাধ্যমে লোকেরা কোথাও না গিয়ে ঘরে বসে যে কোনো কিছু শিখতে পারে। দুজনে পরের দুদিন ধরে মেশিন মেরামতের কাজে লেগে থাকে, কিন্তু দুঃখের বিষয় মেশিনটি চালু হয়নি। তারা অবাক হয়েছিল যে 1966 সালে ট্রান্সমিটারটি একেবারে ঠিকঠাক চলছিল। তাহলে এখন সমস্ত যন্ত্রাংশ পরিবর্তন এবং আপগ্রেড করার পরেও এটি কেন চলছে না? দুজনের এমন দুশ্চিন্তা দেখে এমিলি তাদের কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয়, কারণ তারা দুদিন ধরে বাইরে বেরোয়নি এবং একটানা কাজ করার ফলে তাদের শরীরও খারাপ হচ্ছিল। এমিলি বলে যে সে আজ একটা পার্টিতে যাচ্ছে, তাই তারা দুজনেই কেন তার সাথে গিয়ে এই যুগের পার্টির মজা নেয় না। তারপর কাল সকালে ফ্রেশ মাইন্ডে কাজ শুরু করবে। দুজনেই রাজি হয়ে যায়, কারণ তারা নিজের সময় ফিরে যাওয়ার আগে এই ভবিষ্যতের দুনিয়াকে যতটা সম্ভব দেখতে চেয়েছিল। পার্টিতে পৌঁছে হেক্টর এবং নোরা দেখে যে এখানের কিশোর কিশোরীরা খুব কম বয়স থেকেই মদ্যপান শুরু করে দেয়। তাদের কাছে ভার্চুয়াল রিয়েলিটির মতো অনেক সুবিধা ছিল, কিন্তু তারা সেগুলো শুধু বিনোদনের জন্য ব্যবহার করছিল। হেক্টর নোরাকে বলল যে তাদের যুগে এই বয়সে লোকেরা বেশি বেশি কাজ করত এবং নতুন জিনিস শিখত। কিন্তু নোরার চিন্তাভাবনা ছিল ভিন্ন, কারণ তার সময়ে মহিলাদের এত স্বাধীনতা ছিল না, তাই ভবিষ্যতের এই সংস্কৃতি নিয়ে তার কোনো সমস্যা ছিল না। পরবর্তী দিনগুলিতে হেক্টর টাইম মেশিন মেরামত করতে ব্যস্ত থাকত, আর নোরা প্রায় নিজের কাজ তাড়াতাড়ি শেষ করে এমিলির সাথে বাইরে ঘুরতে চলে যেত। ধীরে ধীরে তার এই সময়টা আরো ভালো লাগতে শুরু করলো এবং এক রাতে সে হেক্টরের সামনে এই যুগের পোশাক পরে চলে এলো। এটা দেখে হেক্টরের ভালো লাগলো না। তার মতে এই সময়ে এসব স্বাভাবিক হলেও তাদের এর কোনো প্রয়োজন নেই। প্রত্যেক যুগের নিজস্ব পরিচয় থাকে। তাদের সময় যখন এত সুবিধা ছিল না, তখন মানুষ নতুন কিছু শেখার এবং আবিষ্কার করার জন্য বেশি সময় দিত। আজ যখন বাচ্চাদের কাছে সব সুবিধা আছে এবং তারা ইন্টারনেট থেকে যে কোনো কিছু শিখতে পারে, তখন তারা সোশ্যাল মিডিয়া আর গেমিংয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট করছে। তাই তার এই সময়টা একদম পছন্দ ছিল না, কিন্তু নোরার মতো আলাদা ছিল, আর দুজনের ভাবনার অমিল হওয়ায় তারা ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরতে লাগলো। নোরার মতে তার সময়ে মহিলাদের কোনো ইচ্ছাশক্তি ছিল না, কিন্তু এখন সে যা খুশি তাই করতে পারে। তার এখন মনে হচ্ছিল যে হেক্টর এবং তার এই সময়েই থেকে যাওয়া উচিত। যখন সে এক রাতে এই কথাটা হেক্টরকে বলল, তখন সে রেগে গেল। তার আগে থেকেই এই সংস্কৃতি পছন্দ ছিল না, এবং এখন নোরার মুখ থেকে এটা শুনে তার মনে হলো যে নোরা ইচ্ছে করে মেশিন ঠিক করতে দেরি করছে, যাতে ওয়ার্মহোল বন্ধ হয়ে যায় এবং তারা আগামী 30 বছরের জন্য এখানেই আটকে থাকে। নোরা তো এই যুগে এসে নিজেকে খোলা ও স্বাধীন অনুভব করতে শুরু করেছিল, এবং এই বিষয় নিয়ে ঝগড়ার পর সে হেক্টরের থেকে আলাদা ঘরে থাকতে শুরু করে। যদিও দুজনেই মেশিনে একসাথে কাজ করতে থাকলো, কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও মেশিনটি চালু করা গেল না। হেক্টর বুঝতে পারছিল না যে যখন তারা ভবিষ্যতে এসেছিল তখন একটা সাধারণ ট্রান্সমিটার দিয়েই চলে এসেছিল, কিন্তু এখন ফেরাটা সম্ভব হচ্ছে না কেন। সে এই বিষয়ে নোরার সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু নোরা ততক্ষণে মনস্থির করে ফেলেছিল যে তাদের এখানেই থেকে যাওয়া উচিত। এরপর সে হেক্টরকে একা রেখে একটা অনুষ্ঠানে চলে গেল। তারা এমনিতেও এখন একসাথে খুব কম সময় কাটাতো, এবং ধীরে ধীরে সেই দিনটি এসে গেল যখন ওয়ার্মহোল আগামী 30 বছরের জন্য বন্ধ হতে চলেছে। পরের দিন যখন নোরা ল্যাবে পৌঁছালো, সে দেখল যে টাইম মেশিন আর হেক্টর দুজনেই উধাও। সেখানে শুধু একটা নোট পড়েছিল যা হেক্টর তার জন্য রেখে গিয়েছিল। তাতে লেখা ছিল যে গত রাতে সে গবেষণা করে বের করেছে যে মেশিনটা এই যুগে কেন কাজ করছে না। আসলে 1966 সালে টাইম ট্রাভেল করার সময় ফোন বা ইন্টারনেটের কোনো সিগন্যালই ছিল না, তাই মেশিনের সাধারণ ট্রান্সমিটার সহজেই কাজ করেছিল। কিন্তু 2026 সালে উন্নত প্রযুক্তির কারণে গোটা বিশ্ব ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। এত বেশি সিগন্যাল থাকার কারণে ট্রান্সমিটারটি স্পেস টাইমের লোকেশন ম্যাপ করতে পারছিল না। যখন সে এটা বুঝতে পেরে একটা সিগন্যাল জ্যামার লাগালো, তখন মেশিনটা অবশেষে চলতে শুরু করলো, কারণ ট্রান্সমিটারের জন্য শুধু এমন একটা খালি জায়গা দরকার ছিল যেখানে মেশিন ছাড়া অন্য কোনো সিগন্যাল থাকবে না। নোরা আরও পড়ল যে হেক্টর আজ ওয়ার্মহোল বন্ধ হওয়ার আগেই মেশিন চালু করে দিয়েছিল, কিন্তু যেই সে নোরাকে ফোন করতে যাচ্ছিল তার মনে হলো যে নোরা আর এখান থেকে যেতেই চায় না। এই যুগে আসার পর তাদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছিল, তাই সে নোরার খুশির জন্য সিদ্ধান্ত নিল যে তাকে এখানেই রেখে সে নিজে একা তার আসল যুগে ফিরে যাবে। তার নিজের সময়টাই প্রিয় ছিল, এবং নোরা যদি এখানে শান্তি পায় তবে সে এখানেই খুশি থাকুক। হেক্টর শেষ নোটটি লিখে টাইম মেশিন চালু করলো এবং নিজের সময় 1966 সালে ফিরে গেল। এটা পড়ে নোরার মনে গভীর কষ্ট হলো। সে এই যুগে থাকতে তো চেয়েছিল, কিন্তু সে কখনো ভাবেনি যে তাকে এখানে একা থাকতে হবে। এখন তার মনে পড়ছিল হেক্টরের সাথে এই নতুন দুনিয়ায় কাটানো সেই পুরনো দিনগুলোর কথা। দুজনেই এই অচেনা যুগে আসার পরেও কখনো ভয় পায়নি, কারণ তাদের একে অপরের সাহারা ছিল।
কিন্তু এখন নোরা একদম একা হয়ে গিয়েছিল। এমনিতেও তাদের টাইম মেশিন চলে গিয়েছিল এবং আজ ওয়ার্মহোল বন্ধ হয়ে যাওয়ায় ফেরার আর কোনো রাস্তাই ছিল না। অনিচ্ছা সত্ত্বেও নোরাকে এখানেই থাকতে হলো। সে লক্ষ্য করল যে ধীরে ধীরে ইতিহাসই বদলে গেছে। আগের ইতিহাসে 1966 সালে সে এবং হেক্টর দুজনেই নিখোঁজ হয়েছিল, কিন্তু এখন এই নতুন ইতিহাসে শুধু সেই নিখোঁজ হয়েছে। উপরন্তু তার বোন রেবেকার এই নতুন টাইম লাইনে কোনো দুর্ঘটনাই ঘটেনি। এতে নোরা বুঝতে পারল যে হেক্টরই অতীতে গিয়ে তার বোনকে বাঁচিয়ে এনেছিল। এখন তার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে টাইম ট্রাভেলের মাধ্যমে করা পরিবর্তনগুলো সরাসরি এই বর্তমান এবং মূল টাইমলাইনকে সম্পূর্ণভাবে বদলে দেয়। নোরা হেক্টরকে যাই বলুক না কেন, সে অতীতে গিয়ে তার বোনের জীবন বাঁচিয়েছিল। ধীরে ধীরে সময় কেটে গেল। নোরা এই যুগেই থেকে নতুন নতুন আবিষ্কার করতে থাকল এবং বয়সের সাথে সাথে বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানীদের মধ্যে গণ্য হতে লাগল। এখন দৃশ্যটি অতীতের 1996 সালের, যেখানে হেক্টর একা থাকতে থাকতে বৃদ্ধ হয়ে গিয়েছিল। ঠিক তখনই তার সাথে দেখা করতে বৃদ্ধা নোরা এসে দাঁড়াল। আসলে 2026 সালে যখন ওয়ার্মহোল আবার খুলল, তখন সে তার নতুন টাইম মেশিন দিয়ে 1966 সালে টাইম ট্রাভেল করেছিল, যাতে সে তার স্বামী হেক্টরের কাছে ফিরে যেতে পারে। একে অপরকে দেখে তাদের দুজনের খুশির সীমা রইল না। তারা পুরো 30 বছর পর দেখা করছিল। হেক্টর তো 1966 সালে ফিরে এসে তার পছন্দের যুগে বসবাস করতে শুরু করেছিল। নোরা ভবিষ্যতে গবেষণা করে আর নিজের ইচ্ছা মতো জীবন কাটায়। কিন্তু তার একটাই লক্ষ্য ছিল, হেক্টরের সাথে আবার দেখা করা। এবং এখন 1996 সালে তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বাকি জীবন এখানেই একসাথে কাটাবে। আর এখানেই এই গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শীঘ্রই আবার দেখা হবে একটি নতুন গল্পের সাথে।